আপু আপনি কি বড় নিবেন? দেখতেছো না ফোনে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ তুই বল। আরে না রে, কেজি কত বড়ের? বড়ের কেজি 100 টাকা। ঠিক আছে আমাকে 100 গ্রাম দাও। আপু আপনি কি 100 গ্রামই নিবেন? একটু বেশি নেন। তো তুমি কি চাও আমি তোমার সব বড়ি নিয়ে যাই? আমি কি এলাকায় গিয়ে বড়ি বিতরণ করবো নাকি? যেটা বলেছি সেটা করো, 100 গ্রামই দাও। আচ্ছা দিতেছি। ভাই বড় কত করে কেজি? বড়ের কেজি 100 টাকা। কি 100 টাকা কেজি বড়ই? মোড়ে দেখে আসলাম 80 টাকা কেজি বড়ই। 80 টাকা কেজি দিবেন? কি কইতেছেন ভাইজান? 80 টাকা কেমনি বিকন? ওই যে বাজারের মধ্যে সবাই ব্যস্ত আছে 150 টাকা কইরা, আর আমি তো ভ্যান নিয়ে এনে দাঁড়াইছি, এর লেগে আমি 100 টাকা করে দিতেছি। আমি যদি 80 টাকা দিই আমার তো লস হয়ে যাবো। তার আপনি বড়ই নিবই না, আপনার কথাই ভালো লাগে না। আইসে বড়ি বেচতে। ভাইজান আপু বড়ি কত করে কেজি? ভাইজান বড়ির কেজি 100 টাকা। 100 টাকা? এক কাজ করো 100 গ্রাম দাও। 100 গ্রাম নিবেন? 100 গ্রাম নিবো না তো কি করবো? আমি তো খাবো একা একা, বাড়ির জন্য তো আর নিয়ে যাবো না। আচ্ছা দাঁড়ান দিতেছি। মা বড়ি কত করে? খালা বড়ির কেজি 100 টাকা করে দিতেছি। আমাকে 2 কেজি বড়ি দাও। কি হলেন খালা, আপনি 2 কেজি বড়ি নেবেন? হ্যাঁ। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি এই আপারে দিয়ে আপনার দিতেছি। এই তুই কি বড়ি মাপতেছিস নাকি সোনা মাপতেছিস? কোনটা? একটু একটু করে কি দিচ্ছিস? সেগুলো আরো কয়েকটু দে। আচ্ছা দিতেছি। এই কি করতেছো তুমি? বেশি কেন দিতেছো? ও কি তোমার বাড়তি টাকাটা দিবে? আন্টি 2-4টা বড় বেশি দিলে সমস্যা কোথায়? আপনি জানেন ওদের এই ব্যবসা করে কি পরিমাণ লাভ হয়? সেখানে 2-4টা বড় এটার এমন কি চেয়েছি আমি? ও আচ্ছা তাই না? আচ্ছা মা ও কতটুকু বড় নিচ্ছে? উনি 100 গ্রাম। 100 গ্রাম বড়ি নিচ্ছ, অথচ 25 গ্রাম থেকে 50 গ্রাম তো হাতে নিয়ে রাখছো, আর মুখের কথা তো বাদই দিলাম। তো বড়িটা কি ভালো না খারাপ সেটা কি আমার খেয়ে দেখতে হবে না? বড়ি পরীক্ষা করার জন্য একটা বড়ি যথেষ্ট, অতগুলি হাতের ভিতর নিতে হয় না। আচ্ছা মা এই ছেলেটা কতগুলি নিচ্ছে? উনি 100 গ্রাম। 100 গ্রাম বড়ি নিচ্ছ, অথচ হাতে তো 50 গ্রাম নিয়েই রাখছো। খালা বাদ দেন তো, খুদে এসব কথা কয়ে লাভ নাই। এর রোজগারকার কাহিনী, প্রত্যেক দিন এরকম কত মানুষ আইয়ে আর হাতে করে বড় লইয়া যায়। এই যে আপনি আউনের কিছুক্ষণ আগে এক ভাইজান এসেছিল, আইএসজি গেল বড়ের কেজি কত? আমি কইলাম 100 টাকা। হে আমার কি করে জানেন? হে আমার কইতেছে 80 টাকা কইরা দাও। এখন খালা বাজারের ভিত্তে বিক্রি করতেছে সবাই 150 টাকা কইরা, আর আমি এইখানে ফুটপাতে ছোট্ট একটা ব্যান্ড নিয়ে আসি দেখে আমি 100 টাকা করে দিতেছি। আর হেরো যদি আমি 80 টাকা করে দিই আমার কিছু থাকবো কন? আমার তো এইটা বেচে পেট চলে। তারপর কি করলো, যেই আমি দিলাম না অমনি খাপাত করে কতগুলো বড় নিয়ে চলে গেলো। এরকম কত মানুষ আয় আর যায়, নিবে 100 গ্রাম আর প্যাডের মধ্যে ঢুকাবে 200 গ্রাম আর হাতে নিয়ে দেবে 50 গ্রাম। এগুলোই করতে থাকে, এসব বলে লাভ নেই। তোমাদের মতো কিছু লোক আছে আসতে যাইতে মনে করো 4-5টা করে হাতে করে নিয়ে যায়, ওখানে কি হয় ওদের 10-20 টাকা চলে যায়, ওই 10-20 টাকা দিয়ে ওদের সংসারটা চলে। আর ওই 10-20 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু তোমরা শুধু পারো কেবল গরিবদের কিভাবে ঠকাইবা, কিভাবে গরিবদেরটা খাইবা ওই চেষ্টা করো, কিন্তু এটা ঠিক না। আচ্ছা বলো তো একটা কথা, একটা বাচ্চা যদি দেখে তোমার কাছ থেকে কি শিখবে? তুমি যেটা করো সেটাই শিখবে। আগে নিজেকে পরিবর্তন করো, তারপর তো পৃথিবী পরিবর্তন হবে। সরি আন্টি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আপনি এক কাজ করেন, আমাকে 1 কেজি বড়ি দিয়ে দেন। আপনি 1 কেজি বড়ি নেবেন? হ্যাঁ। আচ্ছা আমি এখানে দিতেছি। আপু এনো। কি ব্যাপার, আপনার তো 100 টাকা কইছে, আপনি তো আমার বেশি দিলেন, 20 টাকা বেশি দিলে। এটা আমি যে এক্সট্রা বড়িটা খেয়েছি তার দাম, তুমি রেখে দাও। ভালো থেকো। আপু আসলে না আমিও সরি, সত্যি তো আমরা তো আপনার সাথে অন্যায় করতেছি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আর আপনি না এক কাজ করেন, আমি একাই খাবো তো, এতগুলো নিয়ে আমি কি করব বলেন?
আমাকে আপনি হাফ কেজি দিয়ে দেন। ভাইজান একটু খাওয়ার, আমি হানি মাইপে দিতেছি। এই নে। কি ব্যাপার, টাকাই গুনবা না আমাকে ভরিয়ে দিবা? দিতেছি দিতেছি। আচ্ছা কি করতেছো তুমি? এক্সট্রা কেন দিচ্ছ? খালা আপনারা আমি একটু বাড়তি দিতেছি। না আমার বাড়তি লাগবে না, আমি যেতটুকু চাইছি অতটুকুই দাও। আর তোমরা ফুটপাতে ব্যবসা করো, তুমি যদি বাড়তিটা আমাকে দিয়ে দাও তাহলে তোমার লাভটাই চলে যাবে। দরকার নাই, আমি যতটুকু চাইছি সেটাই দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনি করবেন তেমনি দিব। এই যে পুরা 2 কেজি। ঠিক আছে, এই যে টাকা। ঠিক আছে, ভালো থেকো তুমি। এক্সকিউজ মি, এটা রিজার্ভ করা, অন্য কোথাও গিয়ে বসুন। সরি। আচ্ছা, আপনার নাম কি আনিকা মিলন মুনা? হ্যাঁ তো, আপনার মনে হয় আমার সাথে দেখা করার কথা ছিল। আমি মুন্না, আই মিন সিরাজুল ইসলাম মুন্না। সিরিয়াসলি আপনি সিরাজুল ইসলাম মুন্না? মানে যার সাথে আমার দেখা করার কথা আপনি সেই মুন্না? ও মাই গড, মানে আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। আপনি কি করে সিরাজুল ইসলাম মুন্না হন? হ্যাঁ, ছি ছি ছি, কি একটা নোংরা একটা শার্ট পরে আসছেন। হ্যালো, এই শার্টটা কি আপনি আয়রন করতে পারেন নাই? আর লুঙ্গি, তারপর কি একটা স্যান্ডেল, ইস আমার মাথায় এক গাদা তেল দিয়ে লেপটে আসছেন। কি ভেবেছেন? হ্যাঁ, আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগতেছে। বিশ্বাস কর, আপনাকে দেখতে সব থেকে খ্যাত মনে হচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে আমার সাথে দেখা করতে আসছেন, আপনি কি জানতেন না আপনি কার সাথে দেখা করতে আসছেন? মানে এইরকম একটা খ্যাত রূপ নিয়ে আপনি আমার সামনে দেখা করতে আসেন কি করে? হ্যাঁ, লুক এট মি। হ্যাঁ, আমাকে দেখেন আমি কিভাবে আসছি। আমার ড্রেসের সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসের দামের সম্পর্কে কোনো আইডিয়া আছে? অবশ্য আপনার থাকবি বা কি করে। হ্যাঁ, আপনাকে দেখেই তো মনে হচ্ছে সস্তা ওই ফুটপাত থেকে যে মানুষ কেনাকাটা করে না সেখান থেকে কাপড় চোপড় গুলো কেনাকাটা করেছে। সো আপনি কি করে বুঝবেন যে এরকম ব্র্যান্ডেড ড্রেসের দাম কোথায়? ওকে ফাইন, আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু আপনি আমার সঙ্গে যে দেখা করতেই আসছেন, আপনার তো এটা জানতেই হবে যে আমি কত টাকার দামের ড্রেস পরি বা কোন কোন ব্র্যান্ডেড ড্রেস পরি। ওকে, আমি যে ড্রেসটা পরে আছি না, এই ড্রেসের দাম হচ্ছে 30,000 টাকা। অবশ্য এটা শুনে আপনার বুড়োটা একটু কুচকে যেতে পারে, কারণ যার পায়ে কিনা 30 টাকার দামের স্যান্ডেল পরে আছে সে আবার দেখা করতে আসছে এমন মেয়ের সাথে যে মেয়ে কিনা 30,000 টাকা দামের ড্রেস পরে আছে। আচ্ছা আপনি কি ন্যূনতম কমন সেন্স বলতে কিছু নাই? মানে আপনি এভাবে আসলেন কি করে? আমি তো এটাই বুঝতেছি না যে আমার বাবা আপনার মতো একটা খ্যাত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো কিভাবে, আর আমিও কিছু না জেনে বুঝে হুট করে চলে আসলাম আপনার মতো একটা খ্যাতের সাথে দেখা করতে। আচ্ছা আপনার কোনো আইডিয়া আছে আমার লাইফ স্টাইল সম্পর্কে? আমি কিভাবে চলি, কোথায় যাই, কি খাই না খাই, কোন শপিং মল থেকে ড্রেস কেনাকাটা করি, আমি কোন দেশে ঘোরাফেরা করি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আইডিয়া থাকবে কি করে? আপনার তো এই ব্রেনের মধ্যে মানে গোবর ছাড়া কিছুই নেই। কেন জানেন? কারণ এই যে আপনার পোশাক আশাক দেখলেই মনে হয় যে আপনি হয়তো ওই যে বস্তিতে থাকে না, ওই বস্তিতে বড় হয়েছে। আর বস্তিতে যারা বড় হয় তারা তো ভালো কিছু খাবার খেতে পারে না, আর ভালো খাবার না খেলে তো এই যে ব্রেন শার্পও হয় না। আর ব্রেন শার্প না হলে আপনি কি করে জানবেন যে
কোথায় কোন ব্র্যান্ড আছে, কোন দেশে কোন ডেস্টিনেশন আছে যেখানে মানুষ ঘুরতে পছন্দ করে। জাস্ট একটা কথা বলি, হ্যাঁ, মানে আপনি যে আমার সঙ্গে দেখা করতে আসলেন, মোনার সঙ্গে দেখা করতে আসলেন, এতটুকু তো আপনার একটু জেনে আসা উচিত ছিল যে আমি যে মেয়েটার সাথে দেখা করতে যাই সেই মেয়েটা কিরকম, সেই মেয়েটা কোথায় থাকে না থাকে, আমি তার মতো হয়ে যাই। 1 মিনিট, ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আই মিন স্মার্টফোন ইউজ করেন? অবশ্য আপনাকে দেখে তো মনে হচ্ছিল যে আপনারা তো বাটন ফোন ইউজ করুন। ওকে ফাইন, দেখি তো। সস্তা একটা স্মার্টফোন, ও মাই গড, আবার ডিসপ্লেটা দেখছি ভাঙা। অবশ্য আপনার সাথে এইটাই যায়। আচ্ছা একটা কথা বলুন তো, হ্যাঁ, আপনি যে আমার সঙ্গে দেখা করতে আসছেন, ন্যূনতম কি একটু প্রেজেন্টেশন নিয়ে আসার কি কথা ছিল না আপনার? হ্যাঁ, এতটুকু সেন্স কি আপনার নাই? আপনি জানেন, হ্যাঁ, আমার লাইফস্টাইল সম্পর্কে? লুক এট দিস। কে এই ফোনের সম্পর্কে আইডিয়া আছে তো? এটাকে বলে আইফোন। এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। ওকে, লাখ টাকা দামের ফোন। অবশ্য আপনাকে এসব বলে কোনো লাভ নাই, বিকজ আমার মনে হয় না আপনি কোনোদিন এর আগে আইফোন নামটা শুনেছেন। লিসেন, আপনার মেবি কোথাও ভুল হচ্ছে। আমার কথাগুলোকে শুনুন আপনি। টপ, কি বলবেন? হ্যাঁ, কি বলবেন আপনি? লিসেন, এখন কি আপনি আমাকে বানিয়ে বানিয়ে কিছু বলবেন? বানিয়ে বানিয়ে বলার কিছু নাই। হ্যাঁ, আমার চোখ না অনেক শার্প। হ্যাঁ, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সামনে কত সুন্দর একটা জোকার বসে আছে, যে জোকার কিনা মোনাকে বিয়ে করতে আসছে। হ্যাঁ, আচ্ছা আপনি কি জানেন না, হ্যাঁ, আমার বাবা কত কোটি টাকার মালিক? হ্যাঁ, আমার বাবাকে আপনাকে এতটুকু বলে নাই? অবশ্য আপনাকে বলে কি লাভ? আমি তো এটাই বুঝতেছি না যে আমার বাবা কি করে আপনার মতো এরকম একটা খ্যাত গাইয়া ভূতকে আমার জন্য চয়েস করলো, তাও কিনা বিয়ের জন্য। হ্যালো, ভাবলেন কি করে? হ্যাঁ, আপনার মতো এরকম একটা খ্যাত গাইয়া ভূতকে আমি মনে বিয়ে করবো? হ্যালো, লিসেন ব্রো, এই যে আপনার মতো ছেলে না, ওই যে আমাদের বাড়িতে যে কাজ করে না, সে কাজের লোক হিসেবে আমি রাখবো না, অ্যাটলিস্ট আমি রাখবো না। আর একটা কথা আপনাকে বলি, যেহেতু আপনি আমার সাথে দেখা করতে আসছেন, মোনার ব্যাপারে একটু জানুন। আপনি জানেন, হ্যাঁ, আমার ব্যাংকে কত কোটি টাকা বাবা রেখে দিয়েছে। হ্যাঁ, ইভেন আমি ব্র্যান্ডেড ড্রেস ছাড়া পরি না। ও ভালো কথা, দেখুন তো এই রিংটা, এটা ডায়মন্ডের রিং। ওকে, এটার দাম জানেন কত? 50 কোটি টাকা। হয়তো বা এই টাকা দিয়ে আপনার 7 পুরুষ কেটে যাবে, আর সেই মেয়েকে আপনি লুঙ্গি, গামছা, শার্ট, স্যান্ডেল এসব পরে বিয়ে করতে আসছেন। আপনি কি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন? এই যে ফোনটা দেখালাম না, আমার না ড্রেসের সাথে ম্যাচ করা ফোন থাকে। হ্যাঁ, ফোন, পার্স, গাড়ি সবকিছু আমার ড্রেসের সাথে ম্যাচ করা থাকে। ও আরেকটা কথা, যাই হোক এসব কথা বাদ দিই, বলুন তো আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন? জি, ক্লাস 10 পর্যন্ত। সিরিয়াসলি? মাত্র ক্লাস 10 পর্যন্ত? ও মাই গড, মানে বাবা এটা করলোটা কি? হ্যাঁ, আমার মতো একটা মেয়ের জন্য ক্লাস 10 পাস করা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমার বাবার কি মাথা গেছে নাকি? লিসেন ব্রো, আপনি জানেন আমার সম্পর্কে, মানে আমার পড়াশোনা সম্পর্কে? আমি না লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি। হ্যাঁ, আর আপনার মতো এরকম ক্লাস 10 পাস করা একটা ছেলেকে কি না আমি মেয়ে বিয়ে করবো? আপনি ভাবলেন কি করে? আচ্ছা আপনার যে মুখ উঠায় চলে আসলে, এতটুকু কি আপনার একটু বোঝা উচিত ছিল না যে আমি যে মেয়েটার সাথে দেখা করতে গেছি একটু প্রেজেন্টেবল হয়ে আসি? আপনি কি পারতেন না একটা স্যুট পরে আসতে? ও মাই গড মুনা, তুই কি পাগল হয়েছে? কার সামনে কি বলছিস? স্যুট? ও তো স্যুট সম্পর্কে জানেই না। আচ্ছা ভালো কথা, আপনার কি কোনো আইডিয়া আছে স্যুটের প্রাইস কত?
ওকে ফাইন, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। একটা স্যুটের প্রাইস মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা, আর যে কিনা আছে 50 টাকা দামে একটা শার্ট পরে যে ফুটপাতে যে পাওয়া যায় না, 50 টাকা 50 টাকা বলে বিক্রি করে, মাঝে মধ্যে কি গাড়িতে থাকা অবস্থায় শুনি কানে, ওখান থেকে নিশ্চয় হয়তো শার্টটা কিনেছেন, তাই না? আর সেই ছেলে আসছে কিনা মুনাকে বিয়ে করতে। হাউ ফানি! লুক, দেখতে পাচ্ছেন ওই গাড়িটা? ওই গাড়িটা আমার, হ্যাঁ, একদমই লেটেস্ট মডেলের গাড়ি। এই কিছুদিন আগে বাবা আমাকে কিনে দিয়েছিল, গ্যারেজে পড়েছিল, ইউজ করে, বিকজ আমার কাছে অনেক গাড়ি আছে। ভেবেছি আজকে যেহেতু আমার হবু বরের সাথে দেখা করতে যাব, সো নতুন গাড়িটাই করে যাই। কিন্তু আমি তো এটাই জানি না যে আমার হবু বর আসছে সামান্য রিক্সায় করে। ওয়েট ওয়েট ওয়েট, আমার তো মনে হচ্ছে রিক্সায় করেও আপনি আসতে পারেন। আপনি হয়তো যে টিস 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 করে পায়ে হেঁটে আসছেন, কারণ স্যান্ডেল দেখে তো মনে হচ্ছে একদম নোংরা। ওই যে অনেকক্ষণ হাঁটলে যেমন স্যান্ডেলের নোংরা পড়ে না, ধুলা পড়ে না, তাতেই মনে হচ্ছে। আচ্ছা, আপনি ভাবলেন কি করে স্যান্ডেল পরে, এরকম গামছা পরে, শার্ট পরে যে মেয়ে কিনা বিএমডব্লিউ গাড়িতে ঘোরাফেরা করে, সেই মেয়েকে বিয়ে করতে এসেছেন আপনি? হ্যাঁ, বাস, আপনার হয়েছে। এখন তো অনেক কথা বললেন, আমাকে কথা বলার সুযোগই দিলেন না। এবার আমার কথাগুলো শুনুন। হ্যাঁ, আমি সিরাজ ইসলাম মুন্না, এটা সত্যি। আর হ্যাঁ, কি কফি খাচ্ছেন আপনি? ক্যাপাচিনো, তাই না? ক্যাপাচিনো কফিটা যেখানে বসে খাচ্ছেন এই প্লেসটাও আমার। আপনার অ্যাটলিস্ট উচিত ছিল আমার কাছ থেকে কথাগুলো শোনা, তারপর এতগুলো কথা বলা। কিন্তু আপনি কি করলেন? আমি এসে বসার সাথে সাথে আপনি কতগুলো কথা শুনলেন, কত অপমান করলেন। হ্যাঁ, অপমান তো হয়েছে একটা মাত্র কারণে, সেটা হচ্ছে ড্রেসের কারণে, তাই তো? একদম ঠিক বলছেন। ভ্যান থেকে জামাগুলো কিনেছি 300 টাকা করে, লুঙ্গি 200, এটা 300, গামছা 100। আর এগুলো সবকিছু আপনার জন্য কিনেছিলাম। ভাবছিলাম যে গিয়ে আপনাকে সব কথা বলবো, বাট আপনি কথা বলার সুযোগই দিলেন না। আপনার যে অহংকার, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সবকিছু শুনিয়ে দিলেন আমাকে। একটাবার তো জিজ্ঞেস করতে পারতেন যে আমি কেন এখানে লুঙ্গি পরে এসেছি। একটাবার জিজ্ঞেস করেছেন? করেননি। কি করলেন? আপনার ফোনের অহংকার দেখালেন যে আমি ভাঙা ফোন কেন নিয়ে এসেছি। আসলে ফোনটা আমার না, আমার ড্রাইভারের ফোন। শুনুন, আপনি একটা কথা বলি, আপনি যে আইফোন ইউজ করেন না, সেটা আমার বাসার কাজের ছেলে মেয়ে ইউজ করে, বাট আমি কখনো এসব নিয়ে বড়াই করি না। আপনি যেই ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, এটা হয়তো বাংলাদেশে খুব ফেভারিট হতে পারে, বাট আমি যে ব্র্যান্ডের গাড়ি ইউজ করি সেটা ইন্টারন্যাশনালি ফেভারিট। আফসোস হচ্ছে আপনার জন্য। আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। দেখুন, আমার কোটি টাকার সম্পত্তি, আপনি হয়তো বা জানেন না, আপনার বাবা জানে। আর আমার বাবা যখন বললো যে আমি এটার সাথে দেখা করে, আমি ভাবলাম যে যাই, আমি একাই যাই। এরপর মাথায় একটা প্ল্যান আসলো যে আমার এত কোটি টাকার সম্পত্তি একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারবে, কারণ আমার বিয়ের পর তো আপনি সবকিছু অর্ধেক সম্পত্তির মালিক হবেন, তাই না? তো আমার যে সঙ্গিনী হবে, সে যদি সবকিছু কভার না করতে পারে, তার যদি মন মানসিকতা ভালো না হয়, তার সাথে আমি সংসার করতে পারবো না। তাই আমি ভাবলাম যে আমি ছেঁড়া জামা কাপড় পরে বা ফুটপাতের জামা কাপড় পরে যদি যাই, সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আমিও তাকে অ্যাকসেপ্ট করবো। কিন্তু আফসোস, আপনি আমাকে একটা কথা বলার সুযোগ দেননি। আপনি আবার জামা কাপড় দেখে জাজ করতেছেন, পড়াশোনায় জাজ করতেছেন। কি যেন বললেন? পড়ালেখা, ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, আপনার কিভাবে বিশ্বাস হলো যে আমি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছি? এটা মিথ্যা বলেছি, যে দেখার জন্য যে আপনি কি বলতে পারেন। আপনি যেমন বাংলাদেশে হায়ার এডুকেশন নিয়েছেন, আমি বাংলাদেশে, আমি অস্ট্রেলিয়া থেকে হায়ার এডুকেশন নিয়েছি, বাট তারপরও কাউকে আমি বড় করে বলতে যাচ্ছি না যে আমি বাইরে থেকে হায়ার এডুকেশন করে নিয়ে এসেছি। শুনুন, আপনার বাবার হয়তো বা অঢেল সম্পত্তি থাকতে পারে, কত 100, 200, 300 কোটি টাকার মালিক। আর আমার বাবার যে কি আছে সেটা নাই বললাম, আমার নিজেরটাই বলি। আপনি আপনার বাবারটা নিয়ে বড়াই করতেছেন, আমি কিন্তু আমার বাবারটা না, আমি নিজেরটা নিয়ে বড়াই করতেছি। আপনার মতো অনেক মেয়ে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে দেখা করার জন্য, মিট করি না। বাবা বললো বিধায় আপনার সাথে মিট করলাম, তা আবার আমার নিজের রেস্টুরেন্টে। বাই দ্য ওয়ে, আপনাদের মতো মানুষকে এসে বলে লাভ নেই, মানে আপনাকে যা দেখার, যা বুঝে আমি বুঝে গিয়েছি। তবে একটা কথা বলো, শুনুন, জীবনে কখনো না কাউকে জামা কাপড় দেখে জাজ করবেন না।
কারণ পরবর্তীতে এরকম পস্তাতে হবে। দেখতে পারেন সে হয়তো অনেক কোটিপতি বা অনেক জ্ঞানী, এরকম হতে পারে স্বাভাবিক। একটা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করুন, জাজ করুন। আরে বাবা, একটা ড্রাইভারও মানুষ, একটা ওয়েটারও মানুষ। লুঙ্গি গামছা পরে আসলে কি মানে আমি মানুষটা অন্য কিছু? আপনিও যেমন মানুষ, আমিও সেরকম মানুষ। আপনি 1000 টাকার জামা পরেন, আপনি একটা উদাহরণ দিলেন। আপনার মতো এরকম জামার শোরুম আমার অনেকগুলো আছে, বাট একটাবার আপনাকে বলিনি। আমি ভেবেছিলাম যে আপনার সাথে আমি কথা বলবো, আসবো, আপনি আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা দেখবো, এরপর আমি নিজে আমার ইন্টারভিউটা আপনাকে দিব। বাট আপনি আমাকে সেই সুযোগটাই দেননি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি আমাকে কি রিজেক্ট করবেন? আমি আপনাকে রিজেক্ট করলাম, আপনাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। অ্যাটলিস্ট আপনার মতো মেয়ের সাথে আর যাই হোক, বিয়েটা কখনোই সম্ভব না। আর বাই দ্য ওয়ে, আপনার বাবাকে আপনার কষ্ট করে বলতে হবে না, আমার কাছে ফোন আছে, আমি বাসায় যেতে ফোন দিয়ে বলে দিব। ভালো থাকবেন। মিস্টার মুন্না, মুন্না, কি করলাম আমি? নিজের হাতে সবকিছু শেষ করে দিলাম। আমার বাবা এত রিচ একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি বুঝতেই পারলাম না, অপমান করে সবকিছু শেষ করে দিলাম। আমি এখন কি করব? তোমাকে আমি বাসায় দিয়েছি, তারপর আমি অফিসে যাবো, ঠিক আছে? বাবা দাঁড়াও, বাবা ওই দেখো মা। এই এখানে মা কোত্থেকে আসবে? মা তো অফিসে গিয়েছে। না বাবা, আমি মিথ্যা কথা বলতেছি না, ওই দেখো মা। বাবা, মা অফিসে গিয়েছে, এখানে মা কোত্থেকে আসবে? বলো তুমি আমাকে, তুমি হয়তো ভুল দেখছো। চলো। তুমি একটু তাকিয়ে দেখো, আমি সত্যি বলতেছি, ওইটাই মা। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, তুমি একটু ওই সামনে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? চলো, তোমাকে দিয়ে আসি। আমি একটু আসতেছি, হ্যাঁ? চলো। মা, বাবা, মা ওখানে বসে আছে, চলো না আমরা মার কাছে যাই, আমি মার সাথে কথা বলবো। হ্যাঁ বাবা, মার কাছে তো যাবো। শুনো, মার সাথে একটু পরে কথা বলতেছি। আচ্ছা শোনো বাবা, আমরা বাসায় গেম খেলতাম না, হাইড এন্ড সিক? আমি তোমার মার সাথে এখন হাইড এন্ড সিক খেলবো, তুমি এখানে লুকিয়ে থাকবে, আর আমি তোমার মার সামনে হেলমেটটা পরে যাবো, গিয়ে হাইড এন্ড সিক খেলবো, দেখবো তোমার মামাকে চিনে কিনা। আমি যখন ডাকবো তখন তুমি যাবে না, কিন্তু যাবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি বাবা এখানে দাঁড়াও, আমি আসতেছি। এক্সকিউজ মি, হাই, আমি অ্যালেন স্বপন। আসলে আমার কাজ হচ্ছে এই যে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের সাথে কুইজ খেলার গিফট দেয়া। আপনারা কি কোনো কুইজ খেলতে রাজি আমার সাথে? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা শুনুন, আপনাদের সাথে আমি একটা গেম খেলতে চাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে গেমটা খেলতে পারেন। আরে ভাই, কিসের গেম? আর গেম খেলে আমাদের কি লাভ? আরে ভাইয়া, রাগ কেন করতেছেন? শুনেন, শুধু গেম ফ্রিতে খেলাচ্ছি না আমি, গেম খেলার সাথে পুরস্কার আছে। আর পুরস্কার হিসেবে এই যে দেখতেছেন, এখানে কিন্তু 10 ভরি স্বর্ণ, ইম্পোর্টেড ফ্রম দুবাই। আপনারা যদি গেমে উইন হতে পারেন তাহলে 10 ভরি স্বর্ণের এই জিনিসটা পাচ্ছেন। যেহেতু আপু মেয়ে মানুষ, লেডিস ফার্স্ট, আপুকে বলতেছি। আপু, আপু আপনি কি গেমটা খেলতে আগ্রহী? গেমটা কি খেলতে হবে? আচ্ছা, গেমটা খুব বড় কিছু না, খুব সিম্পল একটা ম্যাটার। আপনার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর আপনাদের যতটুকু দেখে মনে হচ্ছে সম্পর্ক হয়তো অনেক দিনের। আপনি যদি এই মুহূর্তে আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে পারেন, আই মিন ব্রেক আপ করতে পারেন এই মুহূর্তে, তাহলে এই চুরিটা আপনার 10 ভরি স্বর্ণের। আর ইউ ম্যাড? হ্যাঁ, মানে আপনি এই সামান্য 10 ভরি একটা গোল্ডের চুড়ি নিয়ে এসে বলতেছেন যে এটার বিনিময়ে আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিব? দেখুন, এরকম চুড়ি 1 টাকা নয়, এরকম চুড়ি যদি আপনি আমাকে 100 টাকা দেন তাহলে আমি এই গেম খেলবো না। আমি আমার বয়ফ্রেন্ডকে একদমই ছাড়বো না, ওকে আমি খুব ভালোবাসি। দেখুন আপু, আমি আরেকবার বলতেছি,
আপনি আরেকবার ভেবে দেখুন, 10 ভরি স্বর্ণ শুধু ব্রেকআপ করার ফলে। আর তাছাড়া কিন্তু আপনি দেখতে তো এমনিতেও বেশ সুন্দরী, আপনি কিন্তু চাইলে এরকম 10-15 বয়ফ্রেন্ড পাবেন। So, আরেকবার ভেবে দেখুন, ট্রাই করতে পারেন। আমি কি বললাম, কথা কি আপনার কানে যায় না? হ্যাঁ, আমি তো বললাম আমি এমন গেম খেলবো না। এরকম চুরি 100টা কেন, 1000টা যদি চুরি আমাকে দেন তাহলে আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়বো না। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি আর ওর সাথে আমি থাকতে চাই। ওকে কোনো কিছুর বিনিময়ে আমি ছাড়বো না। প্লিজ আপনি এখান থেকে জানতো। ওকে, বুঝলাম আপনি হয়তো বা খেলা আগ্রহী নন। এবার ভাইয়ার পালা। ভাইয়া, আপনাকে আমি সেম কাজটাই দিলাম, আপনি যদি সেম কাজটাই করতে পারেন, শুধু 10 ভরি স্বর্ণের এই চুরিটা নয়, সাথে কিন্তু টাকা। এখানে 5 লক্ষ টাকা আছে, এইখানে 5 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ, জাস্ট ব্রেকআপ করার জন্য। একবার ভেবে দেখুন তো আপনি ব্রেকআপটা করতে পারবেন কিনা। সবগুলো জিনিস কিন্তু আপনার হয়ে যাবে। আরে ভাই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমি আপনাকে একবার বলে দিয়েছি না যে আমরা কোনো গেম খেলবো না? হ্যাঁ, আর আপনি কি আলতু ফালতু কথা বলতেছেন, এইটার বিনিময় ওইটার বিনিময় আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে হবে, আবার আমার বয়ফ্রেন্ডকে এখন গেম খেলতে বলতেছেন। দেখুন, আমি আপনাকে ভালো ভালো বলতেছি আপনি এখান থেকে চলে যান, আদারওয়াইজ কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। জানতো এখান থেকে। বুঝতে পারছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি কেন মাঝখানে কথা বলতেছেন? ভাইয়াকে একটু সুযোগ দিন না। আচ্ছা ভাইয়া, আপনার জন্য আরেকটা অফার। আপনি যদি এই মুহূর্তে ব্রেকআপটা করতে পারেন, শুধু এইটাই নয়, সাথে গাড়ির চাবি আছে। আপনি যদি এই মুহূর্তে ব্রেকআপ করতে পারেন, এই 10 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ প্লাস গাড়ির চাবি, তিনটেই পাচ্ছেন। আই মিন, সামনে যে ব্র্যান্ড নিউ কারটা আছে আপনার, একবার ভেবে দেখুন পারবেন কিনা। ও কি বলবে? হ্যাঁ, আমি একবার বলছি এরকম গেম আমরা খেলবো না। হ্যাঁ, আর আপনি জানেন আমাদের রিলেশন কত দিনের? 5 বছর রিলেশন। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, ও কোনো কিছুর বিনিময়ে আমাকে ছাড়বে না। আরে কদিন পরে আমরা বিয়ে করব, আর আপনি এখন আসছেন নিজে চুরি, তারপরে যে গাড়ি, সবের লোভ দেখিয়ে আমার বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে নিয়ে যেতে। শুনো, আমার বয়ফ্রেন্ডকে কোটি কোটি হাজার কোটি টাকা দিল না, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে যাবে না। তো ভালো ভালো বলছো, আপনি এখান থেকে চলে যান। আর তুমি এখনো চুপ করে এখানে বসে আছো কেন? ওই লোকটাকে কেন কিছু বলতেছো না? তুমি দেখতে পাচ্ছ না উল্টা পাল্টা কথা বলছে? প্লিজ তুমি ওনাকে এখন এখানে যেতে বলো। বিয়ে? কিসের বিয়ে? আর বাবু, তুমি তো বিবাহিত, তাই না? আর তুমি তো জানো আমার টাকা লাগবে। ভাইয়া, আমি গেমটা খেলতে রাজি। আপু, ম্যারিড আপনি? হ্যাঁ, আমি ম্যারিড। আর আমাকে আমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়েছে। যার সাথে আমার বিয়ে হয়েছে আমি তাকে বিয়ে করতে চাইনি। আর ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, আমরা 5 বছর ধরে রিলেশনশিপে আছি। আর কিছুদিন পরে আমরা বিয়ে করব। দেখেন ভাই, আমি আপনাকে এখনো বলতেছি, প্লিজ আমাদের মাঝখানে কোনো বাধা সৃষ্টি করবেন। আপনি এখান থেকে চলে যান, ভালো ভালো বলতেছি। দেখো মোনা, তুমি এমনিতে ম্যারিড, আর তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তোমার সঙ্গে 5 বছর রিলেশন কেন করছি? টাকার জন্য রিলেশন করছি। আর তুমি আমাকে ইনস্ট্যান্ট এত টাকা দিতে পারবে? দিতে পারবে না। এই ভাই আমাকে ইনস্ট্যান্ট টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, সব দিচ্ছে। আর তোমার মতো বিবাহিত মেয়েকে না আমি বিয়ে করতে পারবো না। বিয়ে তো দূরের কথা, রিলেশনও করতে পারবো না। আর একটা কথা শোনো, এই ভাইয়া যে আমাকে গাড়িটা দিচ্ছে না, এরকম গাড়ি যদি আমার কাছে একটা থাকে, তোমার মতো 10টা মেয়েকে না আমি ঘুরাইতে পারবো পিস পিস। ঠিক আছে ভাইয়া? আরে এগুলো কি করতেছো? আই আই চলে গেল তো। আসলে আপনাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। বাসায় বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবেন, আর বাইরে সেরকম বয়ফ্রেন্ডের সাথে পরকীয়া করবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, যদি বাইরে এরকম পরকীয়া করবেন বা প্রেমই করবেন, একটা বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? বাচ্চা? মানে আমি বাচ্চা নিয়েছি সেটা আপনি কি করে জানেন? হ্যাঁ, আপনি কে? আমি কি করে জানি, তাই তো? তুমি? হ্যাঁ, আমি। আচ্ছা, একটা কথা বলবো আমাকে, যে মানে আমি তোমার কিসের কমতি রাখছি যে জন্য তুমি বাইরে এরকম প্রেম করতেছো? মানে কিসের কমতি ছিল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, এভরিথিং, যখন যা চাচ্ছ সবকিছু আমি দিচ্ছি, এরপর বাইরে প্রেম করার কি দরকার ছিল?
আর তুমি কি যেন বললা যে বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা মানলাম তোমার বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে, বাট অ্যাডজাস্টমেন্ট তো ছিল আমাদের, তাই না? অ্যাডজাস্টমেন্ট যদি না হইতো একটা বাচ্চা পয়দা হইতো না, এটা তুমি ভালো মতোই জানো। অ্যাডজাস্টমেন্ট ছিল, আর এরপর একটা পরকীয়া করার দরকার ছিল না। আর তাছাড়া আমি তোমাকে কম ভালোবাসতাম? তোমাকে আমি ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। তোমার যা যা দরকার ছিল সবকিছু আমি দিতাম। ইভেন তুমি বাইরে জব করো, আমি জব করার পারমিশন পর্যন্ত তোমাকে দিচ্ছি, যেখানে আমাদের টাকা পয়সার কোনো দরকারই ছিল না। আর তুমি কিনা বাইরে সেসব করতেছো। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কথা বলি তোমাকে, আমার কথা বাদ দিলাম, তোমার ফ্যামিলির কথা বাদ দিলাম, মানুষের তো নতুন একটা বিবেক থাকে যে আমার একটা বেবি আছে, আমার একটা বাচ্চা আছে, একটা বাচ্চার মুখের দিকে তাকিয়েও তো মানুষ ছি, তোমাকে বুঝায় লাভ নেই। তোমার যদি মাথায়টা থাকতো না, তুমি তো বাইরে এরকম পরকীয়া করতে পারতো না। মুন্না, মুন্না দেখো, আমি স্বীকার করতেছি আমি যে অন্যায় করেছি। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও না। আমি জানি এটা মাফ করার মতো না আসলে, আমি যে অন্যায়টা করছি, কিন্তু তবুও আমি মাফ চাচ্ছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি এমনটা আর কখনো করবো না। আমি আজ উচিত শিক্ষা পেয়ে গেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাফ মাফ কিভাবে করি, যেখানে আমি নিজের চোখের সামনে দেখতেছি তুমি 5 বছর যাবত, মানে আমাদের বিয়ে হয়েছে 8 বছর, তুমি 5 বছর যাবত লুকায় প্রেম করতেছো, আর সেখানে তোমাকে এত সহজে মাফ করে দিব? সিয়াম, সিয়াম, মা, একদম না। আমার বাচ্চাকে তুমি টাচ করবে না। যেখানে তুমি বাইরে পরকীয়া করতেছো আরেকটা পরপুরুষের সাথে, সেখানে তোমার বাচ্চাকে তুমি টাচ কেন করতেছো? এটা শুধু আমার বাচ্চা, তোমার বাচ্চা না। আর শুনো, আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। মানুষ তো তার বাচ্চার দিকে তাকিয়ে অ্যাটলিস্ট নিজেকে সংযত রাখে যে না, আমি খারাপ কাজগুলো করবো, আমার একটা বাচ্চা আছে। আর তুমি কিনা এত বড় একটা বাচ্চা থাকার ফলে বাইরে প্রেম করতেছো, পরকীয়া করে বেড়াইতেছো। তোমার মতো মেয়ের সাথে আমার সম্পর্ক পসিবল না। বাবা চলো। না প্লিজ আমাকে মাফ করে দাও। অ্যাটলিস্ট সিয়ামের জন্য হলে আমাকে মাফ করে দাও। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? ও আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমাদের সন্তানের কথা ভেবে হলে আমাকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, তুমি যত ক্ষমা চাইতেছো আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু শুধু এই বাচ্চাটার দিকে তাই, বাচ্চাটা মা হারা হয়ে যাবে। কিন্তু তোমাকে একটা কথা বলি, শুনো, মন দিয়ে শুনো। এই যে তুমি যে ছেলের সাথে প্রেম করতেছিলে, লাভ কি হলো বলো তো? সামান্য কিছু টাকা, স্বর্ণ, এগুলো দেখে তোমাকে ছেড়ে চলে গেল। লাভ হলো? কোনো লাভ হলো না। দিন শেষে কিন্তু স্বামী সবকিছু। তাই বললাম যে নেক্সট টাইম থেকে এই ভুলটা আর করো না। একটা জিনিস মাথা রাখবা, বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের আপন কেউ হয় না। আর প্লিজ তোমাকে হাত জোর করে বলতেছি, আজকের পর থেকে এই ভুলটা করো না। আমি চাই না যে আমার এই বাচ্চাটা মাহারা হোক। এছাড়া তোমাকে আর কিছু বলার নেই আমার। চলো।